শেখ হাসিনা থাকতো কিন্তু বাংলাদেশে এতটা বাড়ে নাই। আমি বিএমপি করি, তারপর আমি বলতেছি যে এখন আমরা মনে ভুল করছি। আমি যাব নাটোরে, নাটোরে ভাড়া হয়েছে এখান থেকে 300 থেকে 250 টাকা পরে। ওই জায়গায় এরা ভাড়া দাবি করতেছে, ভাড়া নাকি 800 টাকা ঈদ বোনাস সরকার ভাড়া চাইতেছে, এরা 1200 টাকা দাবি করতেছে। তাহলে এটা কোন দুর্নীতি দেশ চলতেছে বাংলাদেশে? বাংলাদেশে এগুলো সিন্ডিকেট কারা করতেছে? বাংলাদেশে এগুলো তো সিন্ডিকেট পুরো করতেছে আমাদের সাথে, যে 1200 টাকা এখন ভাড়া দাবি করতেছে আমাদের সাথে। তাহলে এটা কি সিন্ডিকেট করতেছে না? এরা সিন্ডিকেটে বেলাকে টিকিট গুলা কি করতেছে? এরা সিন্ডিকেট অবশ্যই টিকিট গুলা ব্যারাক মেলে বিক্রি করতেছে, এছাড়াও তো এরা কিছু করতে পারতেছে না। এটা তো তাহলে এটা তো চুরি করতেছে। তাহলে বাংলাদেশ কখন সচেতন হলো আর কখন দুর্নীতি মুক্ত হলো? তাহলে তো বাংলাদেশ দুর্নীতি মুক্ত কখনোই হলো না। কেন তাহলে এরা 1200 টাকা দাবি করতেছে? 300 টাকা জাকাত, 300 টাকাতে এরা 350 400 নিতে পারে, যাতে ঈদ চলতেছে। ওরা কেন 1200 টাকা দাবি করতেছে এখান থেকে? নাটোরতে এটা হওয়া উচিত ছিল না। তাহলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে যাই, এখন দেখি দুর্নীতি আরো চলতেছে বাংলাদেশে বেশি। বাংলাদেশে দুর্নীতি আরো বেশি চলতেছে, যে জায়গায় দুর্নীতি কমানো ছিল, কিন্তু এটা তো ছিল না কখনোই। আমি অবশ্যই যতটুকু দেখছি শেখ হাসিনা থাকতো কিন্তু বাংলাদেশে এতটা বাড়ে নাই, যত দুর্নীতি চলছে। কিন্তু আমি বিএমপি করি, তারপর আমি বলতেছি যে এখন আমরা মনে ভুল করছি, যে বাংলাদেশে এখন আমরা ভোট দিয়ে আমরা সরকার গঠন করে এখন আমরা এটা ভুল করছি, যে এখন আমাদের 300 টাকার জায়গাতে আমরা এখন 1200 দিয়ে যাওয়া লাগে। তাহলে আমরা দুর্নীতি মুক্ত তো কখনোই হইলাম না।